হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতদিন আমি টেবিল ক্লথটি ধুয়ে দিয়েছিলাম, সাথে চেয়ার কভারগুলোকে। এই তো টেবিল কভারটা আমি বিছিয়ে এর উপর একটা গ্লাস পেপার দিয়ে দিয়েছি। আমি জানি না এই গ্লাস পেপার কেন আমার ভালো থাকে না। কিছুদিন পর পর আমি নতুন গ্লাস পেপার কিনি, আবার গ্লাস পেপার দিয়েও পেপারটাকে খুব ভালো রাখতে পারি না। কিছুদিন পর পর ছিঁড়ে যায়, তা না হলে কুচকানো হয়ে যায়। জানি না কেন এমন হয়। টেবিলের উপরে বা চেয়ারের উপরে কভার দেওয়ার একমাত্র কারণ যেহেতু ধুলাবালি পড়ে, একটু ভালো থাকার জন্য। ধুলাবালিতে ময়লা হয়ে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়। আমি টেবিলের উপরে খুব বেশি কিছু রাখতে পছন্দ করি না। টেবিলটা যত সিম্পল থাকে আমার ডাইনিংটা খুব ভালো লাগে। এছাড়া প্রত্যেক রুমেই যত সিম্পল ফার্নিচার হয় তত খোলামেলা থাকে এবং সুন্দর থাকে। এই তো ততক্ষণে আমি টেবিল গুছিয়ে নিয়েছি। আজকের ওয়েদারটা বাইরে খুব সুন্দর ছিল, রুমের ভিতরে আলো আসতেছিল রোদে। কিছুদিন আগে আমি একটা মশলা জার এনেছিলাম, সেই ঝাড়ে আমি মশলাগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এই জারটা দেখে আমার খুবই ভালো লেগেছে। নতুন থাকতে যে কোনো জিনিস খুব ভালো লাগে, মনে হয় সব সময় যদি এমন থাকতো। আসলে চাইলেও সম্ভব হয় না। এর আগে আমি একটা ঝাড় নিয়েছিলাম, সেটা কেমন হয়ে গিয়েছে, তাই এটা নিয়েছি। যেহেতু এটা আলাদা চেম্বার আছে, ব্যবহারে খুব সহজ হবে। আমি সাধারণত রাঁধুনির মশলাগুলো, গুঁড়া মশলাগুলো ব্যবহার করে থাকি। একটা সময় ছিল নিজের বাসায় হাতে যেটা পরিষ্কার করে মরিচ, হলুদ এগুলো শুকিয়ে নিয়ে গুঁড়া করে নিয়ে আসতাম, কিন্তু এখন এটা সম্ভব হয় না। বাজারে যে গুঁড়া মশলা আছে এর মধ্যে আমি রাঁধুনিটাই প্রেফার করি। হয়তো এর মধ্যেও ভেজাল আছে, তবে এছাড়া আর কোনো আমি বিকল্প পাই না। এই তো আমার মশলার দানিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আজকে বাচ্চাদের জন্য একটু চিকেন ভুনা করেছিলাম, দেশি চিকেন। আসলে আমি চিকেনটা বেশিরভাগ সময় পেঁয়াজ দিয়ে ভুনা করে থাকি। যদিও বাচ্চারা আলু পছন্দ করে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে বোনা হলে ঝোলটাও আমার খুব ভালো লাগে। বিকেলে বাচ্চারা ওদের বাবার সাথে একটি প্রোগ্রামে গিয়েছিল, সেখান থেকে আসার সময় দুটো বক্স নিয়ে এসেছে। আসলে ওখানে ওদেরকে এটা নাস্তা হিসেবে দিয়েছিল। ওদের তিনজনকে তিনটা দিয়েছে, একটা সবাই মিলে খেয়েছে আর বাকি দুইটা নিয়ে এসেছে। আমার মেয়ে বলছে, মামা আমরা একটা খেয়েছি, আপনি আপনি দুইটা খাবেন। মায়ের জন্য এমনই হয়, তাই খাবে। তারপরে অনেক ভালো কথা বলেছে, আমার খুবই ভালো লেগেছে। আর আজকে একটি স্পেশাল ডে উপলক্ষে একটি কেক নিয়ে এসেছিল। আমি কেক বানাতে পারি, তবু অনেক দিন ধরে কেক বানাই না বাচ্চা ছোটোর কারণে। যখনই কেক কেনা হয় বাহির থেকে, আমি টেস্টি ট্রিট থেকে কিনে থাকি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।